হ্যালো স্টুডেন্টস, তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর প্ল্যান্ট অ্যানাটমি শুরু করতে যাচ্ছি। তো সবার প্রথমে এই চ্যাপ্টারটা আমরা শুরু করব এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন থেকে। কেন এখান থেকে শুরু করছি? কারণ এখানকার এই পার্টগুলো সম্বন্ধে জানা তোমাদের খুব ইম্পর্টেন্ট, সামনের দিকের জিনিসগুলো সম্বন্ধে পড়া থাকে। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমরা যদি 7টা বই থাকে তাহলে তোমরা বের করবে পেজ নাম্বার 448। তো চলো ভিডিওটা দেখো। আমি একবার চেক করে নিই সব কিছু ফোকাস টোকাস ঠিকঠাক আছে কিনা। একদম ঠিকঠাক আছে, চলো ভিডিওটা দেখো। তো সবার প্রথমে আমরা করব দ্বিবীজপত্রী একটা মূলের প্রস্থচ্ছেদ বা ট্রান্সভার্স সেকশন, এবং সেই মূলটার উদাহরণ কি? সেটা হচ্ছে ছোলা মূল। ছোলা মূল সম্বন্ধে আমরা পড়ব। তো সবার প্রথমে মনে করো এটা একটা ছোলা মূল। এবার মূলটাকে আমরা কাটবো। মনে করো মূলটা এমন করে আছে, কাটলাম। কাটার পর যদি তোমাকে আমি এই অংশটা দেখাই তাহলে তুমি কেমন দেখতে পাবে? গোল দেখতে পাবে নিশ্চয়ই। তাহলে এই গোল অংশটা আমরা এবার ছবি আঁকবো, কিন্তু টোটালটা রাখবো না। গোল অংশটা যা সামান্য একটা অংশ আমরা এখানে ছবিতে তুলে ধরবো। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করি। এবার আমি বোর্ডটাকে একটা ভাগ করে নিই, যাতে আমি এখানে দ্বিবীজপত্রী মূল এবং একবীজপত্রী মূল আমি আঁকাতে পারি। তো চলো, দ্বিবীজপত্রী মূলের আমাদের সবার বাইরে যে একটা আবরণ থাকে তাকে আমরা বলি এপিব্লেমা। মনে রাখবে, আমরা সবচেয়ে বাইরের আবরণকে বলি এপিডার্মিস, এবং মূলের ক্ষেত্রে এই এপিডার্মিসকে আমরা কি বলবো? এপিব্লেমা। ঠিক আছে, তাহলে এপিডার্মিস অ্যাকচুয়ালি কি, এপিব্লেমা কি অ্যাকচুয়ালি? এপিডার্মিস। আমি এখানে লিখে দিই যে এটা অ্যাকচুয়ালি এপিডার্মিস। এপিডার্মিস, ঠিক আছে। এবার এই মূলের মধ্যে আমাদের এপিডার্মিস স্তরটার এই কোষগুলোই কিছু রোমের সৃষ্টি করেছে, যাদের আমরা বলি রুট হেয়ার। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? প্রত্যেকটাই কিন্তু এককোষী। তাহলে এই এপিব্লেমার কোষগুলোই একটু এক্সটেনশন হয়েছে, যাকে আমরা বলছি রুট হেয়ার। এটা হচ্ছে রুট হেয়ার বা মূল রোম। এটার বৈশিষ্ট্য কি? এটা কিন্তু সিঙ্গেল সেল, মানে আমাদের এককোষী। এর কাজ কি? এই হচ্ছে মাটি থেকে এ কি করে, আমাদের যে মাটি আছে, মাটি থেকে জল, খনিজ লবণ শোষণে সাহায্য করে। ক্লিয়ার? নেক্সট আমরা আসি। তাহলে এপিব্লেমা শেষ। মনে রাখবে, এই দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে বা একবীজপত্রী উদ্ভিদের মূলে বাইরে কোনো কিউটিকল বা মোমের স্তর থাকে না, কারণ মূলটা কোথায় থাকে? মাটির তলায়। তাই বাষ্পমোচন হওয়ার কোনো মানেই হয় না। তার জন্য মানে মূলের মধ্যে কি থাকে না? কিউটিকল থাকে না, যেটা কাণ্ডের মধ্যে এবং পাতার মধ্যে থাকে। আসি এরপর আমরা দেখব এই মূলের পরের যে কোষগুলো, তাকে আমরা কি বলবো? কর্টেক্স। তাহলে এপিডার্মিসের ঠিক পরের স্তরগুলোর ছবি এবার আমরা আঁকবো। আমি একটা ইমাজিনারি লাইন করে নিই, তারপর জাস্ট গোল গোল করে ফেলাবো। তোমরা যদি বাড়িতে আঁকো সুন্দর করেই একটু আঁকবে। তাহলে এগুলো হচ্ছে কর্টেক্স। এবার কর্টেক্স বহুস্তরী হয়, তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের কি? কর্টেক্স। এবং এই এপিব্লেমা এবং কর্টেক্স উভয়ই আমাদের কিন্তু প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি। কেন প্যারেনকাইমা মানে কি? যখন উদ্ভিদের কোষ প্রাচীরগুলো পাতলা হবে এবং চারিদিকে সমানভাবে পুরু হবে, তখন তাকে আমরা বলবো কি? প্যারেনকাইমা। তাহলে কর্টেক্স গেল, কর্টেক্স বহুস্তরী হয়। এইবার কর্টেক্সের পর মূলের যে স্তরটা থাকে তাকে আমরা বলি কি? এন্ডোডার্মিস। এরপর যে আমরা ছবিটা আঁকবো, সেটা কিসে রাখবো? এন্ডোডার্মিসে।
এখানে এটা প্রত্যেকটাই একটা করে কোষ। এটা হচ্ছে এন্ডোডার্মিস। এইবার এই এন্ডোডার্মিসের ভেতরে আমাদের আরেকটা স্তর থাকে যাকে আমরা বলি পরিচক্র। এন্ডোডার্মিসের ভেতরে আমাদের আরেকটা স্তর আছে যেটাকে আমরা বলবো কি পরিচক্র বা পেরিসাইকেল। ছবিটা কমপ্লিট করে নিই। এইবার এন্ডোডার্মাল স্তরে আমাদের দুই ধরনের কোষ পাওয়া যায়। এন্ডোডার্মিসে আমরা কি পাবো? দুই ধরনের কোষ পাবো। একটা হচ্ছে এন্ডোডার্মাল সেল, আরেকটা হচ্ছে প্যাসেজ কোষ বা পারণ সেল। প্যাসেজ সেল বা পারণ সেল। এবার এই এন্ডোডার্মিস স্তরে একটা বিশেষ ফ্যাটি স্তর পাওয়া যায় যাকে আমরা বলি ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এই যে লাল লাল আমি দিলাম এটাকে আমরা কি বলবো? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এবার এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ কিছু কিছু কোষে থাকে, আবার কিছু কিছু কোষে থাকে না। এই যে গোল করে এটা আঁকলাম, এটার নাম কি? ক্যাসপারিয়ান স্ট্রিপ, STRIP, ক্যাসপেরিয়ান পট্টি বলে বাংলা। এবার এই ক্যাসপেরিয়ান পট্টি কি দিয়ে তৈরি? এ হচ্ছে সুবেরিন, A নাম্বার মেনলি থাকে, আর B নাম্বার হচ্ছে এর মধ্যে লিগনিন থাকে, লিগনিন। ঠিক আছে? সুবেরিন মনে রাখবে একটা ফ্যাটি সাবস্টেন্স। এবার এই এন্ডোডার্মাল সেলগুলোর মধ্যে এই সুবেরিন থাকে, সুবেরিন থাকে। আর যেই কোষগুলোর মধ্যে থাকে না, সুবেরিন নেই, তাদেরকে আমরা কি বলি? প্যাসেজ সেল। তাহলে এই কোষটাকে আমরা কি বলবো? প্যাসেজ সেল। আর এই কোষটাকে আমরা কি বলবো? এন্ডোডার্মাল সেল। তো পরীক্ষায় খুব ভালো করে মনে রাখবে আমাদের কোন স্তরে সুবেরিন থাকে বা ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে এন্ডোডার্মিসে। ক্লিয়ার? এবার এন্ডোডার্মিসের ভেতরের স্তরটাকে আমরা কি বললাম? পেরিসাইকেল। তাহলে এই রেড কালারের অংশটার নাম হচ্ছে পেরিসাইকেল, বাংলায় আমরা বলি পরিচক্র। পরিচক্র। এখান থেকে মনে রাখবে শাখা মূল সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? শাখা মূল সৃষ্টি হয়। মনে রাখবে এটা দেখো বাটিটা, এটা গাছটা, গাছে এটা মূল, এখান থেকে শাখা মূল। এই শাখা মূল কোথা থেকে সৃষ্টি হবে? পরিচক্র থেকে। গেল। এইবার আমরা এর ভেতরের অংশে আসছি। ভেতরের অংশগুলো কি কি আমরা দেখে নিই। এবার এই পরিচক্রের ভেতরে থাকে আমাদের নালিকা বান্ডেল। তাহলে আমরা সবার প্রথমে নালিকা বান্ডেলের ছবি আঁকি। আমি এবার যেগুলো ছবি আঁকলাম এগুলোকে আমরা বলি জাইলেম। তাহলে এই সবুজ অংশগুলোর নাম কি? জাইলেম। বা জাইলেম আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রোটো জাইলেম আর একটা হচ্ছে মেটা জাইলেম। যেই জাইলেমের গহ্বর বড় সেটাকে বলি মেটা জাইলেম, আর যেই জাইলেমের গহ্বর ছোট তাকে আমরা বলি কি? প্রোটোজাইলেম। তাহলে এখানে প্রোটোজাইলেম কোনটা? এই যে ছবির মধ্যে আমি ছবিটা যে আঁকলাম, এখানে একটা বড় আছে আর কতগুলো কি আছে? ছোট ছোট আছে। এটা হচ্ছে মেটাজাইলেম, এগুলো হচ্ছে কি? প্রোটোজাইলেম। ক্লিয়ার? এইবার জাইলেমের মধ্যে প্রোটোজাইলেমটা বাইরের দিকে আছে না? এই ধরনের জাইলেমের বিন্যাসকে আমরা বলি এক্সার্ক। তাহলে এক্সার্ক কি? তাহলে এটা কি ধরনের আমরা নালিকা বান্ডেল দেখতে পাই? এক্সার্ক, EXARCH, এর মানে হচ্ছে প্রোটোজাইলেম পরিধির দিকে, পরিধির দিকে। বোঝা গেল? এক্সার্ক মানে কি? মনে রাখবে কাণ্ডের মধ্যে এন্ডার্ক পাবো, পাতার মধ্যে আবার মেসার্ক পাবো। তো ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম তোমরা পাবে। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের যে আমাদের এই যে মূলটা আছে তার ঠিক পাশে কিছু কোষ দেখতে পাবে, এগুলোকে আমরা বলি স্ক্লেরেনকাইমা কোষ। আমি সবুজ করে দিচ্ছি।
এইগুলো হচ্ছে আমাদের কি স্ক্লেরেনকাইমা। এবার দেই আমরা, তাহলে এগুলোকে আমরা দেই, আমরা কি দিয়ে চিহ্নিত করবো এটাকে? আচ্ছা এইদিকে দিই SCHE স্ক্লেরেনকাইমা, যার কাজ কি মূলকে দৃঢ়তা প্রদান করে। এবং স্ক্লেরেনকাইমার পাশেই তোমরা পাবে ফ্লোয়েমকে, এই হচ্ছে ফ্লোয়েম কলা, রেড কালার যে দিলাম এটা হচ্ছে কি আমাদের ফ্লোয়েম। তাহলে এটা দিই, তাহলে এটা হচ্ছে আমাদের PHLOEM। মনে রাখবে ফ্লোয়েমের দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার মেটা ফ্লোয়েম, মেটা PHLOEM, এর গহ্বর হয় বড়, আর এটা হচ্ছে প্রোটো ফ্লোয়েম, প্রোটো PHLOEM। প্রোটোফ্লোয়েম বা প্রোটোজাইলেমের গহ্বর কেমন ছোট হয়, সেখানকার কোষ প্রাচীর পুরু হয়ে গেছে। আর মেটাজাইলেম আর মেটাফ্লোয়েম যে আছে তার মধ্যে কোষ প্রাচীরটা অতটা পুরু না, তার মধ্যে গহ্বরের পরিমাণ বেশি। বোঝা গেল? তো এই হচ্ছে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের মেইনলি মূলের গঠন। এছাড়াও আরও কিছু জায়গা আছে, আমি এই জায়গাটাকে আরেকটু পিছিয়ে দিই, তাহলে আমার ছবিটার মধ্যে আরেকটা জিনিস আমি করতে পারবো। এরকম এরকম। এইবার এখানে যে তোমরা জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি যোজক, যোজক বা কনজাংটিভ টিস্যু, কনজাংটিভ টিস্যু। এবং মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলে মজ্জা। তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এটা সুবেরিন দিয়ে তৈরি, এটাকে আমরা কি বলি? মজ্জা। ইংরেজিতে আমরা বলি টিথ, কি বলবো? অর TITH, মজ্জা বা। এই হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের আমাদের কি মূলের প্রস্থচ্ছেদ, এবং কোনটা কি পার্ট সেটা আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে তোমার যোজক, কোনটা জাইলেম কোনটা ফ্লোয়েম আমরা সব করলাম। এবার মনে রাখবে আমাদের মজ্জা, এর মধ্যে এই সাদা জায়গাটা কিন্তু কোষ আছে, প্যারেনকাইমা টাইপের কোষ আছে। এখানে মজ্জা বলো বা যোজক বলো, যোজক কার মধ্যে থাকে? নালিকা বান্ডিল দুটোর মাঝখানে, মানে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে, আর একদম ভিতরে থাকে মজ্জা। এবার আমি কি বলতে চাইলাম ভুলে যাচ্ছি, কি যেন বলতে চাইলাম। হ্যাঁ, আমাদের মূলের যে আমাদের নালিকা বান্ডিলটা সেটা হচ্ছে কেমন বলো তো? অরিও নালিকা বান্ডিল, অরিও বা রেডিয়াল নালিকা বান্ডিল। কেন বলে? কারণ এখানে জাইলেম ও ফ্লোয়েম পৃথক পৃথক ব্যাসার্ধে অবস্থান করছে। তুমি এখানে দেখো জাইলেম যেখানে আছে তার পাশে কি আছে? ফ্লোয়েম আছে। একই সঙ্গে কি জাইলেম ফ্লোয়েম আছে? না। এই জন্য মূলের নালিকা বান্ডিলকে আমরা কি বলবো? অরিও নালিকা বান্ডিল। তো এটা ছিল দ্বিবীজপত্রী ছোলা মূলের প্রস্থচ্ছেদ। এইবার আমরা পড়ব, আমি একবার ভিডিও টাইমটা দেখে নিই। হ্যাঁ, এইবার আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ। মোটামুটি সেমই পাবা, শুধু ডিফারেন্সটা কোথায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এই পাশে আমরা পড়ব, এবার আমরা পড়ব এদিকে এক বীজপত্রী, সেটা কি? ছোলা গেল, এটা তো কচু মূলের প্রস্থচ্ছেদ, ঠিক আছে? তাহলে কচু মূলের সেম, এই কচু মূলটা তুমি নিয়েছো, তার এক প্রস্থচ্ছেদ করেছো, তার একটা ছোট অংশ আমরা আঁকবো। এখানেও ছবিটার মধ্যে তুমি কি কি পাবা? সেম জিনিস পাবা। এটা দিলে, এবার এর সঙ্গে আমাদের কি ছিল? মূললোম ছিল, যাদের কাজ আগেটার মতোই সেম। এরপর আমাদের কি আছে? কর্টেক্স। আমি এবার বেকার এতটা সময় নষ্ট করছি না, আমি একবার দাগ টেনে নিচ্ছি এবং এই জায়গাটাকে ভরে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কি আছে? কর্টেক্স আছে। আগের ছবিটার মতোই হবে, আমি যা শর্টকাট একটু করার চেষ্টা করছি। এই গেল, এই গেল, এই গেল,
এই গেল, এই গেল, এই গেল। তাহলে এটা হচ্ছে এপি ব্লেমা, এখানেও এককোষী রুট হেয়ার। তারপর হচ্ছে আমাদেরকে কর্টেক্স, কর্টেক্সের পর কি আছে আমাদের, কর্টেক্সের পর আছে কি এন্ডোডার্মিস, তাহলে এটা হচ্ছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস, এখানকার কিছু কোষের মধ্যে আমাদের কি থাকে, ওই যে ক্যাসপেডিয়ান কোষটি যা সুবেরিনের স্তর থাকে, আবার কিছু কিছু কোষের মধ্যে কি এই সুবেরিনের স্তর থাকে না। এই এর কাজ হচ্ছে আমাদের বাঁধ হিসেবে কাজ করে। কিভাবে করে বলবো। তাহলে ক্যাসপেডিয়ান স্ট্রিপ দিলাম, এরপর আমাদের কি আছে, এরপর আছে পরিচক্র বা প্যাসেজ সেল, দিলাম এটা, এরপর পরিচক্র আছে, গেল। এরপর আছে নালিকা বান্ডেল। এবার ডিফারেন্সটা আমরা পাবো। তাহলে এই রেড কালারটা হচ্ছে আমাদের কি পেরিসাইকেল, পেরিসাইকেল, তার ভিতরে আছে আমাদের নালিকা বান্ডেল। এখানে নালিকা বান্ডেলগুলোর ছবি আঁকি আমি একটা, দেখো আগেরটাতে নালিকা বান্ডেলের সংখ্যা কয়টা ছিল, 4টা। তাহলে এখানে নালিকা বান্ডেল কয়টা আছে, 4। এখানে নালিকা বান্ডেল, নালিকা বান্ডেল, নালিকা বান্ডেল বলতে জাইলেম এবং ফ্লোয়েমকে একসঙ্গে বোঝায়। 6 বা 6-এর বেশি থাকবে। এখানে নিশ্চয়ই বেশি রাখলাম আমি। তাহলে এগুলো কি জাইলেম, এবং জাইলেমগুলো আগের মতোই, সেটা কি প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম ভেতরে, তার মানে কি এক্সাক্ট। তাহলে এখানেও তুমি কি পাবা, এক্সাক্ট নালিকা বান্ডেল, এক্সাক্ট। এবার আমাদের যে ফ্লোয়েমগুলো আছে, ফ্লোয়েমগুলো আলাদা ব্যাসার্ধে থাকবে। তাহলে এই সবুজগুলো হচ্ছে কি ফ্লোয়েম। তাহলে এগুলোতে জাইলেম এক্স, আর এটা হচ্ছে আমাদের কি ফ্লোয়েম, PHLOEM, বুঝা গেল। আর মাঝখানে হচ্ছে কি আমাদের মজ্জা, আমি জাইলেমটাকেও দিয়ে দিই, এটা হচ্ছে কি জাইলেম। তাহলে এখানেও তুমি কি পাবে, রেডিয়াল নালিকা বান্ডেল পাবে, রেডিয়াল বা অরিও নালিকা বান্ডেল পাবে এখানেও। শুধু ডিফারেন্স কি, এখানে ফ্লোয়েমের পাশে স্ক্লেরেনকাইমা নেই, আর এখানে নালিকা বান্ডেলের সংখ্যা কত, 6-এর বেশি। এই দুটোই ডিফারেন্স পাবে দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী মূলের মধ্যে। কেন স্ক্লেরেনকাইমা নেই, মনে রাখবে, স্ক্লেরেনকাইমার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদানে সাহায্য করা। এবার একবীজপত্রী উদ্ভিদগুলো তো ছোট ছোট হয়, ঘাস, কচু, এটা তো আর বড় বড় উদ্ভিদ না, তাই তাদের মূলকে দৃঢ়তা প্রদানের খুব একটা প্রয়োজন হয় না। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ যেমন আম, কাঁঠাল, এগুলো কি হয়, অনেক বড় বড় হয়, তাই এদের মূলের মধ্যে যে নালিকা বান্ডেল আছে তাকে দৃঢ়তা প্রদান করার প্রয়োজন হয়। তো এর জন্যই এখানে কি থাকে আমাদের, ফ্লোয়েমের পাশে স্ক্লেরেনকাইমা থাকে, এখানে থাকে না। ক্লিয়ার? এবার এতটুকু তো আমরা বুঝলাম। আর কোনো ডিফারেন্স আছে? আর কোনো ডিফারেন্স নেই, তোমরা ছবিটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এতটুকু পড়বে। এবার তোমরা এই পার্টটা কোথা থেকে পড়বে, এই যে দেখো এই বইয়ের আমরা কোথায় আসলাম, এই যে এখান থেকে শুরু, মূলের অন্তঃগঠন একদম তোমাকে আমি এই কাণ্ডের অন্তঃগঠনের আগে পর্যন্ত পড়িয়েছি, 450 পেজ পর্যন্ত পড়িয়েছি। কোথায় আছে, এটা সাঁতরা পাবলিকেশনের বই থেকে তোমরা পাবে। এটা কোনো প্রমোশন না, জাস্ট তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এইবার এখানে এই যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এর কাজ কি, এর কাজ হচ্ছে আমাদের একটা বাঁধের মতো কাজ করা। দেখো কোনো কিছু যদি এই জাইলেম বা ফ্লোয়েমে বা জাইলেমে প্রবেশ করতে পারে, তাহলে কি হবে, সেটা মূল থেকে একদম পাতায় চলে যাবে, কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু হোক সেটা।
তো এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ বাঁধের মতো কাজ করে এবং এই কি করে বলতো কোন সব কিছুকে আমাদের এই কোষ প্রাচীর দিয়ে আসতে বাধা দেয়। সুবেরিনের জন্য কোনো খনিজ লবণ বলো বা কোনো জীবাণুই বলো, সেটা সরাসরি জাইলেমে আসতে পারে না, তাকে প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে আসতে হবে। আমি কেন বললাম কথাটা দেখো একবার। তাহলে আমি এই কার্ডটা মুছে দিচ্ছি, আমাদের আশা করি এটা নিয়ে তোমাদের জানা হয়ে গেল। এই মনে করো আমাদের এখানে আমি আছি, মনে করো এটা রুট হেয়ারটা, এন্ডোডার্মাল সেল, এন্ডোডার্মাল সেলের পরে আছে আমাদের কি কর্টেক্স, আমি ছোট করে যাচ্ছি কর্টেক্সটা, এটা হচ্ছে তোমার এপিব্লেমাটা, তার সঙ্গে রুট হেয়ার, তারপর হচ্ছে আমাদের কর্টেক্স, তারপর কি আছে আমাদের এন্ডোডার্মিস, তাই তো। এবং এন্ডোডার্মিসের পর কি আছে আমাদের পরিচক্র। মনে করো এন্ডোডার্মিসের মধ্যে এখানকার কোষগুলো আছে, এরপর আছে আমাদের পরিচক্রের পর কি আছে আমাদের জাইলেম আর ফ্লোয়েম। তাহলে তারপর আছে আমাদের জাইলেমগুলো, মনে করো এটা জাইলেম, আমি জাইলেম, পেরিসাইকেল, এন্ডোডার্মিস, কর্টেক্স, এপিপ্লেমা। এইবার মনে রাখবে যখন উদ্ভিদের যে কোষ প্রাচীর আছে সেটা ভেদ্য, তার মধ্যে দিয়ে যে কেউ চলাচল করতে পারে। তো আমাদের দুটো উদ্ভিদ কোষের মধ্যে যে পরিবহন হয় সেটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যাপোপ্লাস্ট পথ, কি বললাম অ্যাপোপ্লাস্ট, আর এটা হচ্ছে সিমপ্লাস্ট। অ্যাপোপ্লাস্ট পথ মানে যখন জল বা খনিজ লবণ কোষ প্রাচীর দিয়ে যাবে তখন তাকে আমরা কি বলবো অ্যাপোপ্লাস্ট। তো মনে করো এখান থেকে যে জলটা আসবে সেটা এই কোষ প্রাচীর বরাবর এই কোষের থেকে এই কোষে, এই কোষের থেকে এই কোষে জাইলেমে আসতে পারে, তাহলে এটা আমরা কি বলবো অ্যাপোপ্লাস্ট। বা কোষ প্রাচীর দিয়ে তো যে কেউ যেতে পারে, ব্যাকটেরিয়াও যেতে পারে, খনিজ লবণও যেতে পারে। ওই জায়গায় একটা বাঁধের মতো কাজ করে আমাদের এই এন্ডোডার্মিসের মধ্যে থাকা সুবেরিন, বা যেটাকে আমরা বলছি ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এই ক্যাসপেরিয়ান স্ট্রিপের জন্যই যে কেউ এই এন্ডোডার্মাল সেলকে পার করে যেতে পারে না, এই পর্যন্তই আটকে যাবে, আর কোষ প্রাচীর ভেদ করে যেতে পারবে না। এতে লাভটা কি? এতে লাভটা হচ্ছে এইবার দুটো উদ্ভিদ কোষের মাঝখানে কিছু গ্যাপ থাকে যাকে আমরা কি বলি প্লাজমোডেসমাটা। তো এক কোষ থেকে আরেক কোষে পরিবহন যখন প্লাজমোডেসমাটার মধ্যে হবে, মাধ্যমে হবে, তখন তাকে আমরা বলবো সিমপ্লাস্ট পাথওয়ে। ঠিক আছে? দেখো এবার এন্ডোডার্মিসের কোষ প্রাচীরের মধ্যে কি আছে সুবেরিন আছে, কিন্তু দুটো কোষের মাঝখানে যে গ্যাপটা প্লাজমোডেসমাটা, সেখানে তো ছিদ্র নেই, আর সেখানে তো সুবেরিন নেই। এর ফলে কি হচ্ছে, এবং প্লাজমোডেসমাটা অনেক ছোট হয়, তার ফলে ছোট ছোট ম্যাটেরিয়াল বা কোনো ব্যাকটেরিয়া, সেটা কি বলতো মানে বড় ম্যাটেরিয়াল যেমন ব্যাকটেরিয়া, এরা হচ্ছে ওই প্লাজমোডেসমাটা ভেদ করে যেতে পারে না। তাহলে কি ছোট ছোট ম্যাটেরিয়াল, খনিজ লবণ, জল, সেগুলোই কেবলমাত্র যাবে। এই যে ছাঁকনির কাজটা এটাই করে হচ্ছে কি ওই সুবেরিন। এবং এটা কি দিয়ে তৈরি, এটা সুবেরিন কি, এটা ফ্যাটি সাবস্টেন্স, এবং সুবেরিন একটা বাঁধের মতো কাজ করে। তোমরা এই কথাটা কোথায় পাবে, এই বাঁধের মতো কাজ করে কথাটা এটা পাবে তোমরা পেজ নাম্বার 442-এ। তো এটা করতে গেলে তুমি পেজ নাম্বার 442 আসবে, সেখানে এই যে এন্ডোডার্মিস, এবং সেখানে এই 4 নম্বর পয়েন্টটা পড়বে। দেখো কি লেখা আছে, অন্ততক বা এন্ডোডার্মিস বাঁধের মতো কাজ করে, ফলে পরিবহন কলা ও এর নিকটস্থ কোষসমূহে জল ও বায়ু আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে না। বোঝা গেল? এই ছবিটা দেখবে, এখানে পার্পল কালারের যে অংশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তো এই ছিল তোমাদের মূল সম্বন্ধে পড়া। ঠিক আছে? এতটুকু আগে জানো, তারপর তুমি বাকি জিনিসগুলো পড়তে আসো। ঠিক আছে? দেখি আমি ভিডিওটা এবার একটু। তো এবারে আমাদের মূলের পড়া শেষ, এবার আমরা কাণ্ড নিয়ে পড়ব। তো চলো এবার আমরা কাণ্ডের প্রস্তুচ্ছেদ নিয়ে পড়ি। আমরা কার কাণ্ড নিয়ে পড়বো? প্রথমে দ্বিবীজপত্রী, তারপর একবীজপত্রী। ভাগ করে নিই। তাহলে এপাশে আমরা পড়বো দ্বিবীজপত্রী কাণ্ড, কাণ্ডের ট্রান্সভার্স সেকশন। আর এইদিকে পড়বো একবীজপত্রী
বহিঃপত্রী কাণ্ডের ট্রান্সভার্স সেকশন। এই পাশে এক্সাম্পল হিসেবে পড়ব আমরা সূর্যমুখী কাণ্ড, সূর্যমুখী কাণ্ড, আর এ পাশে আমরা পড়ব কার, ভুট্টার কাণ্ড, ভুট্টা। ঠিক আছে, চলো ভিডিওটা ভালো করে দেখো, আমি দেখি একবার চেক করি সব কিছু ঠিকঠাক আছে কিনা। একদম ঠিকঠাক আছে। সবার প্রথমে আমাদের দ্বিবীজপত্রী কাণ্ডের সবার যে বাইরের স্তরটা, সেটাকে আমরা কি বলবো, আগের দিন না, এই ভিডিওটার সঙ্গেই যেটা চলছে, এটা ভিডিওটা জাস্ট আমি একটু স্টপ করে রেখেছিলাম, যেটা আমি একটু ফ্রেশ হয়ে নিতে পারি। তাহলে এটা কাণ্ডের এপিডার্মিস, এদিকেও যদি আমরা আঁকি, এটা হচ্ছে কাণ্ডের এপিডার্মিস। এটা হচ্ছে, এবার এপিব্লেমা বলবো না, আমরা কি বলবো, এপিডার্মিস। এবং এপিডার্মিসে কিছু বহুকোষী আমাদের রোম পাওয়া যায়, এগুলোকে আমরা বলবো কি, কাণ্ডের রোম। আগেরটা ছিল মূল রোম, সেটা কেমন ছিল, এককোষী, কিন্তু এটা হচ্ছে বহুকোষী। তাহলে এটাকে আমরা বলি কাণ্ডের হেয়ার বা কাণ্ডের রোম। এর একটা নাম আছে ট্রাইকোম, CHOME, ট্রাইকোম বা কাণ্ডের রোম। এবং সেটার একটা ক্যারেক্টার কি, এটা হচ্ছে বহুকোষী। ঠিক আছে, গেল, এগুলো নিউক্লিয়াসগুলো আমি দিলাম। এবার কাণ্ডের এপিডার্মিসের পরে যে স্তরটা থাকে তাকে আমরা বলি হাইপোডার্মিস। এইবার হাইপোডার্মিসের আমি দুইটা স্তরই দিচ্ছি, বহু স্তরই হয়, তাই আমি বেশি দিচ্ছি না, দুইটা স্তর দিব। তাহলে এটা হচ্ছে আমাদের কি, হাইপোডার্মিস। এইবার হাইপোডার্মিসের পরে আমাদের যে স্তরটা আছে কাণ্ডে, সেটাকে বলে হচ্ছে কি, কর্টেক্স। তাহলে এরপর আমি ছবি আঁকি, তাহলে এরপরে যে স্তরটা সেটা হচ্ছে কি, কর্টেক্স। আমি যাতে সুন্দর লাগে তাই একসঙ্গে লাইনগুলো টেনে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি, কর্টেক্স। এবার কর্টেক্সের পর আমাদের কি থাকে, এন্ডোডার্মিস থাকে, এখানেও থাকে, বাট এখানকার এবার কর্টেক্সের মাঝে কিছু কিছু ক্ষেত্রে আবার রজন নালী দেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের কি, রজন নালী, রজন নালী। এবার এই কর্টেক্সের পরে আমাদের স্তরটার নাম কি বলেছিলাম, এন্ডোডার্মিস। আঁকি আমি এন্ডোডার্মিস স্তরটা, এটা হচ্ছে আমাদের একস্তরী এন্ডোডার্মিস। কিন্তু কাণ্ডে এই এন্ডোডার্মিস স্তরে শ্বেতসার বা স্টার্চ জমা থাকে, তাই এর আরেকটা নাম হচ্ছে স্টার্চ শীট। নাম স্টার্চ শীট, বুঝা গেল? তাহলে স্টার্চ শীট আর এন্ডোডার্মিস সেম। এরপর আমাদের যে স্তরটা থাকে এন্ডোডার্মিসের পরে, সেটা হচ্ছে আমাদের কি, পরিচক্র। তো চলো আমরা পরিচক্রটা ছবি আঁকি। তাহলে এরপর আমাদের কি আছে, এরপর আছে আমাদের পেরিসাইকেল বা পরিচক্র। তাহলে এই রেড কালারের অংশটা হচ্ছে আমাদের কি, পেরিসাইকেল বা পরিচক্র। এবার কাণ্ডে এই পরিচক্রের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বান্ডেল ক্যাপ বা বান্ডেল টুপি, বুঝা গেল? এবং আমরা পড়েছিলাম যে পেরিসাইকেল থেকে শাখা মূলের সৃষ্টি হয়। এবার এখানে তো আর মূল সৃষ্টি হবে না, এই আমাদের যে কর্টেক্স আছে, এই কর্টেক্স থেকে শাখার সৃষ্টি হয়, গাছের যে ডাল
সেটার সৃষ্টি হয়। এখান থেকে কি সৃষ্টি হয়? শাখার সৃষ্টি হয়। পরীক্ষায় কিন্তু এগুলোই আসবে। এবার বান্ডেল ক্যাপ কেন বলে? কারণ এ ফ্লোয়েম কলার পাশাপাশি থাকে। এবার আমরা কি ফ্লোয়েম কলার ছবি আঁকি। আমি ফ্লোয়েমের ছবি আঁকবো। এই হচ্ছে আমাদের ফ্লোয়েম। এবার ফ্লোয়েমের ভেতরে আবার আরেকজন থাকে, তাকে আমরা বলি ক্যাম্বিয়াম। এটা হচ্ছে আমাদের কি? ক্যাম্বিয়াম। তাহলে এই সবুজটা হচ্ছে আমাদের ফ্লোয়েম, PHLOEM। আর সবুজের ভেতরে আমাদের কালো অংশটা আমরা কি আঁকলাম? ক্যাম্বিয়াম। এবং এই ক্যাম্বিয়াম থেকে আমাদের পরবর্তীতে গৌণ জাইলেম এবং গৌণ ফ্লোয়েম সৃষ্টি হয়। ঠিক আছে? এবং ক্যাম্বিয়ামের ভেতরে আমাদের কি থাকে? জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম থাকে। এবার আমি জাইলেমের ছবিগুলো আঁকি। এইবার দেখো, এখানে দেখো আমি প্রোটোজাইলেম গুলোকে ভেতরের দিকে দিলাম আর মেটাজাইলেম গুলোকে বাইরের দিকে দিলাম। হ্যাঁ কি না বলো তো? তাহলে তুমি কাণ্ড আর মূলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? তাহলে এখানে এবার আমি দিলাম এগুলোতে জাইলেম। তাহলে এগুলো কি? আমাদের জাইলেম। এবং জাইলেমের প্রোটোজাইলেম থাকে ভেতরের দিকে এবং মেটাজাইলেম। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের কি? মেটাজাইলেম। আর এটা কি? প্রোটোজাইলেম। তাহলে যেহেতু প্রোটোজাইলেম ভেতরে এই ধরনের নালিকা বান্ডিলকে আমরা বলি এন্ডার্ক, ENDARCH, এন্ডার্ক। বুঝা গেল? তাহলে মূলে ছিল এক্সার্ক, কারণ প্রোটোজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম ভেতরের দিকে, তাই আমরা কি বলি? এন্ডার্ক। ক্লিয়ার? এবার জাইলেমের ভেতরে আমাদের কি থাকে? মজ্জা। আমি এখানকার কোষগুলোকে এরকম করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? মজ্জা বা পিত্ত। মজ্জা বা পিত্ত। তাহলে এই যদি কাণ্ডটা এরকম ছিল, এখানে কাট করেছি, আর একটা ছোট্ট ছবি আমরা এখানে দেখলাম। এবার মজ্জাটা থেকে আমাদের এই এন্ডোডার্মিস পর্যন্ত কিছু ফাঁকা স্থান দেখতে পাবো। এটাকে আমরা বলি মজ্জা রশ্মি। এই টোটালটাই হচ্ছে আমাদের কি? মজ্জা রশ্মি বা মেডুলারি রেস। তাহলে এটা হচ্ছে মজ্জা রশ্মি। একদম ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো? মজ্জা রশ্মি। তাহলে এই হচ্ছে আমাদের, এটা দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ। এপিডার্মিস, হাইপোডার্মিস, কর্টেক্স, তারপরে কে? এন্ডোডার্মিস, তারপরে আমাদের কি আছে? ফ্লোয়েম, তারপর ক্যাম্বিয়াম, তারপর আমরা কি আছে? মাঝখানে মজ্জা রশ্মি, আর জাইলেম এবং ফ্লোয়েম। কেমন? এন্ডার। এবার আমাদের কাণ্ডের নালিকা বান্ডেলকে আমরা বলি সংযুক্ত নালিকা বান্ডেল। সংযুক্ত কেন বলি সংযুক্ত? কারণ এখানে আমাদের জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে আছে। দেখো আমাদের সংযুক্ত কেন বলি? জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে। ক্লিয়ার কিনা বলো? আগেরটা কি ছিল? অরিও, সেখানে জাইলেম আর ফ্লোয়েম পৃথক ব্যাসার্ধে ছিল, এখানে আলাদা। তাহলে এখানে তুমি একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কি কি পার্থক্য পাবে দেখো। তাহলে সবার প্রথমে তুমি পাবে একটা এপিডার্মিস। এইবার এখানে একটা গল্প আছে, আমি তোমাদের সেটা দেখাই। বইয়ের কোথায়? বইয়ে আসো, বইয়ে আসবে তোমরা
এই যে ছবিটা আছে এই ছবিটাতে যে পড়বে, আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ হাইপোডার্মিসের ব্যাপারটা। এখানে যে হাইপোডার্মিসটা আছে সেটা কোলেনকাইমা কোষ দিয়ে তৈরি। কি কোষ? কোলেনকাইমা, কোলেনকাইমা, ঠিক আছে। আর বাকি এপিডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস এগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। মজ্জা প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, মজ্জারশ্মি প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। তো এটা হচ্ছে ডিফারেন্স। এবার এপিডার্মিস, এটা এখানেও আমি তোমরা কি পাবে, রুট হেয়ার পাবে, সরি যে কাণ্ডের যে হেয়ারগুলো সেগুলো পাবে, এবং সেগুলো কেমন হবে, বহুকোষী হবে, আগের মতোই সেম। এবং আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে এই যে কাণ্ডের এপিডার্মিসের বাইরে একটা মোমের স্তর পাবে, এটাকে আমরা বলি কিউটিকল, কিউটিকল, যা বাষ্পমোচন রোধ করে। মনে রাখবে মূলের মধ্যে কোনো কিউটিকল নেই, সেটা একবর্ষপত্রী হোক বা দ্বিবীজপত্রী। বা কাণ্ডের মধ্যে কি পাবে বলতো, কিউটিকল পাবে। তাহলে এই পাশেও কিউটিকল আছে, এটাও কিউটিকল, এটাও কিউটিকল, এটাও কিউটিকল। এই কালো অংশটা হচ্ছে কিউটিকল, যা মোম জাতীয় হয়। তাহলে এরপর আমাদের কাকে পাবো, এরপর আমরা পাবো হাইপোডার্মিস। হাইপোডার্মিস, এবার একবীজপত্রী উদ্ভিদের যে হাইপোডার্মিসটা, সেটা এই যে দেখো এই ছবিটার মধ্যে তোমরা পাবে, সেটা কিন্তু স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। আগেটা কি ছিল, প্যারেনকাইমা। এখানে আমি হাইপোডার্মিসটা দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের কি হাইপোডার্মিস, যা কি দিয়ে তৈরি, স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে তৈরি। আর দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে, এটা কোলেনকাইমা, এটা স্ক্লেরেনকাইমা। এবং একটা জিনিস মাথায় রাখবে, একবীজপত্রী উদ্ভিদের কোলেনকাইমা পাওয়া যায় না, এবং মূলের মধ্যেও কোলেনকাইমা পাওয়া যায় না। তাহলে মূল আর একবীজপত্রী উদ্ভিদ, সেখানে তুমি কি পাবে না, কোলেনকাইমা পাবে না। এবার এটা গেল, এরপর আমাদের কি আছে, এইবার তো এটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডটা, তার একটা প্রস্থচ্ছেদ করছো। মনে রাখবে একবীজপত্রী উদ্ভিদের মধ্যে তুমি আলাদা করে কর্টেক্স, এন্ডোডার্মিস এরকম করে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট থাকে না। টোটাল আমাদের যে নালিকা বান্ডেল বা অন্য কিছু বলো, সবাই আমাদের ভূমিভাজক কলার মধ্যেই কিন্তু থেকে যায়। তাহলে এরপর যা কিছু আঁকবো আমরা ভূমিভাজক কলা বলবো, এখানে কোনো মজ্জা বা আলাদা কোনো টার্ম ইউজ করব না, ঠিক আছে। কারণ এরা আগের মতো করে সুন্দরভাবে বিন্যস্ত থাকে না। তাহলে এই হচ্ছে ভূমিকলা। এবার আমরা এটাকে বলবো ভূমিকলা। এটা কি, ভূমিকলা বা গ্রাউন্ড টিস্যু, যার মধ্যে তোমরা বাকি এবার অংশগুলো দেখতে পাবে। তো সবার আগে এই ভূমিকলার মধ্যে আমাদের কিছু স্ক্লেরেনকাইমা দেখতে পাবে। এই লাল লাল যে আঁকলাম এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা কোষ। আমি জাস্ট একটা ছবি আঁকাচ্ছি। এইটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এবং স্ক্লেরেনকাইমার ভেতরে আমাদের কি থাকে, জাইলেম আর ফ্লোয়েম। তো সবার প্রথমে থাকে মেটাজাইলেম, আর ভেতরে থাকে প্রোটোজাইলেম। আর বাকি অংশটা আমাদের কি ফ্লোয়েম দ্বারা, কোনটা আমাদের সবুজ, এটা হচ্ছে আমাদের কি বলতো ফ্লোয়েম। এটা সবুজটা হচ্ছে PHLOEM। এইবার নালিকা বান্ডিলের মধ্যে দেখো আমাদের এই যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে কি মেটাজাইলেম, মেটাজাইলেম, আর এটা হচ্ছে আমাদের প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম, ঠিক আছে। এবার এই যে প্রোটোজাইলেম নালিকা বান্ডিলটা কেমন দেখতে, ওয়াই এর মতো, তাই না?
তাই ভুট্টার নালিকা বান্ডেল হচ্ছে ওয়াই শেপের হয়, এবং তাহলে এটা মনে থাকবে। এবং নালিকা বান্ডেলগুলো কোথায় বিন্যস্ত থাকে, কার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ভূমিকলার মধ্যে। ঠিক আছে, এবার বেশিরভাগ ক্ষেত্রেই এই যে পরবর্তী যে প্রোটোজাইলেমটা, এটা নষ্ট হয়ে গিয়ে একটা গহ্বরের সৃষ্টি করে, এটাকে আমরা বলি প্রোটোজাইলেম গহ্বর। এর আরেকটা নাম আছে, যখন কোনো কোষ নষ্ট হয়ে গিয়ে গহ্বরের সৃষ্টি করবে তখন তাকে আমরা বলি সাইজোজেনাস গহ্বর। SCHI, সাইজোজেনাস গহ্বর। বোঝা গেল? যদি মধ্য পদ্মা বা মধ্য প্রাচীর নষ্ট হয়ে গিয়ে কোনো গহ্বরের সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি লাইসোজেনাস। যেই ধরনের গহ্বর তুমি পাইনাসে পাবে, কিন্তু সাইজোজেনাস গহ্বর কোথায় পাবে তুমি? যখন কোষ নষ্ট হয়ে গিয়ে কোনো গহ্বরের সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্তুতি। তাহলে এখানে নালিকা বান্ডিলটাকে তোমরা কি বলবে? এখানে নালিকা বান্ডিলকে আমরা বলবো কি? এন্ডার। কারণ প্রোটোজাইলেম কোথায় আছে? ভেতরের দিকে, আর মেটাজাইলেম কোথায় আছে? বাইরের দিকে। তাহলে এটা হচ্ছে এন্ডার। এবং নালিকা বান্ডিল কেমন? সংযুক্ত। সংযুক্ত কেন? কারণ এখানে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে আছে। তো আশা করি এই তোমাদের মূল ও কাণ্ডের ক্লাসটা ভালো লাগলো। তোমরা পরবর্তীতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই পর্যন্ত যদি কারো ফটো তোলা থাকে তোমরা তুলে নিতে পারো, আমি সরে গেলাম। আচ্ছা, আশা করি হয়ে গেছে। তো পরবর্তী ক্লাসটা দেখবে এটা দেখার পর। এটা যদি না দেখো তাহলে তুমি পরের ক্লাস কিছুই বুঝবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।